আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাস্তা। খুবই কম উপকরণ দিয়ে খুব সহজেই। প্রথমে আমি একটু রসুন দিয়ে ভাজা ভাজা করে তারপরে মুরগিটা দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। মুরগিটা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। নাড়াচাড়া করে একটু 2 চামচ আমি ঘি দিয়ে দিব। ঘিয়ের ফ্লেভারটা দিলে খুবই ভালো লাগে খেতে, সেজন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি একটা সস তৈরি করব। সস তৈরি করার জন্য কড়াইতে একটু সামান্য করে রসুন দিব, আর এটা দুধ দিলাম। দুধ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি চিনি দিব। চিনি দেওয়ার পরে এটা একটু গ্রেভি আসার জন্য তার মধ্যে আমি ময়দা গুলিয়ে রেখেছি পানির মধ্যে, সেটা আমি দিয়ে দিব। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিলে সসটা খেতে খুবই মজা হয়। ছোট বড় সবারই কাছে ভালো লাগবে এই পাস্তাটা খেতে। এখন আমি একটু গুঁড়ো দুধ গুলিয়ে পাস্তার মধ্যে দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে সসটা আমি নামিয়ে ফেলবো, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই তো এখানে আমি একটু গাজর কুচি দিয়েছি। এখন সব মশলা একে দিয়ে দিব। ম্যাজিক মশলা দিলাম, টমেটো সস, আর যেই সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে সব একসাথে মিক্স করে দিব। খুবই অল্প সময়ে এই পাস্তাটা রান্না করা যায়, খেতেও খুব দারুণ হয়। একবার হলেও এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, আর অল্প সময়ে পাস্তাটা রান্না হয়ে যায়। এই তো আমি সব একসাথে মিক্স করে এখন পাস্তাটা ঢেলে দিচ্ছি। পাস্তাটা দিয়ে এখন সব পাস্তা, এখানে 3 পদে পাস্তা আমি নিয়েছি। পাস্তাগুলো সব একসাথে মিক্স করে দিলাম মশলার সাথে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই তো আমার পাস্তা রেডি।